সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, হাঁস পালন করা অল্প পুঁজিতে লাভজনক একটা ব্যবসা। হাঁসের খামার করে খামারিরা অধিক পরিমাণ মুনাফা অর্জন করে থাকে। তাই আমি আসছি গাজনাবিলের মধ্যে এক খামারি ভাইয়ের কাছে বা খামারেতে। আসলে খামারিদের যে জীবন ব্যবস্থাটা সেটা সম্পর্কে জানবো। চলুন দর্শক, কথা না বেরিয়ে শুরু করি আজকের প্রতিবেদন। দর্শক, আমার সামনে সেই খামারি ভাই দাঁড়িয়ে আছে এবং পিছনে তো অবশ্যই আপনারা খেয়াল করছেন খামারটা। আমি এই খামারির যে জীবন ব্যবস্থাটা সে সম্পর্কে কিছু কথা জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা যারা হাঁসের খামার করছেন বা হাঁসের খামার করতে চাচ্ছেন, তাদের তো অবশ্যই এই বিষয়টা জানা দরকার। অবশ্যই আমার পুরো ভিডিওর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই, ভালো আছি। আপনার নাম কি ভাই? আমার নাম জীবন। জীবন। আপনার বাসাটা কোথায়? স্থলবন্ধুপুরে। এই খামার করার অভিজ্ঞতা কতদিনকার আপনার? আমার ছোট জীবন থেকে আমার আব্বাকে পুষ্ট, আব্বা বাদ দিয়েছে, আমি আর কি খামারি করি করছেন আর কি। আচ্ছা, এই যে আপনাদের যে জীবন ব্যবস্থাটা, আপনারা খামার করছেন বা খোলা বিলে খামার করেন, এই যে এখানে যে থাকেন, হ্যাঁ, পারিবারিক বাসা রেখে এখানে থাকেন, এখানে কিভাবে থাকেন আপনারা? থাকতে হয়। ব্যবসা করলে তো অনেক খাটতে আর ছাড় দিতে হয়, সেই কারণে বাড়িতে যাই। 1 মাস 15 দিন 20 দিন পর পর বাড়িতে যাই। বাড়িতে লোকজন আছে, ওদিকে তোমার দেখে, সেই কারণে থাকতে হয়। প্রিয় দর্শক, খামারি ভাই আমাদের যেভাবে বললেন যে আসলে প্রবাস জীবন আর খোলা বিলে খামার করা দুটো সেম। ওনারা 1 মাস 1.5 মাস বা 2 মাস পর পর ওনারা কিন্তু বাসায় যান এবং ওনারা এই খোলা বিলে এই হাঁসগুলো পালন করে থাকেন। আপনারা অবশ্যই পিছনে গেটটা দেখতে যান, এখানে হাঁসগুলো রাখেন। আচ্ছা, এই যে হাঁসগুলো রাখেন রাত্রেবেলা, হাঁসগুলো কি এখানে থাকে? হ্যাঁ, রাতের বেলা এখানে থাকে। আপনারাও কি এখানে থাকেন? হ্যাঁ, আমরাও এখানে থাকি। এই যে খোলা বিলে হাঁসগুলো রাখেন, পিছনে যে ভিতরে যে ঘরটা, ওখানে কি হাঁস থাকে? হ্যাঁ, ওখানে হাঁস থাকে। আচ্ছা, ওইটা তো ঘর করার সিস্টেম ঠিক আছে, কিন্তু আপনারা যে সাইডে আবার নেট দেওয়ার কারণ কি? ওখানে তো অনেক শিল আছে বা গাড়া আছে, সেই কারণে ওটা হামলা করে, তো সেই কারণে জালটা দেওয়া। গাড়া বলতে আমরা বুঝলাম না। ওটা হচ্ছে শিয়াল আর কি, আমরা বলি শিয়াল আর বলি বনবিলি। গাড়া বলতে বনবিলে বোঝায় আর কি। হ্যাঁ, বনবিলি। তো এইগুলো হামলা করে যে তার জন্য আলাদা প্রোটেক্ট হিসেবে এটা দিয়ে রাখেন আর কি। হ্যাঁ জি, এইটা দিয়ে রাখি। আপনি এখানে কতগুলো হাঁস আছে? 900 আছে। আচ্ছা, আর কি আপনি এই যে এই হাঁসগুলো পালন করতে গেলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় না? আপনি এখানে কতজন লোক রাখা আছে? আমার লোক রাখা আছে 2 জন। আপনারা 2 জনে কি একসাথে থাকেন না রাত্রেবেলা থাকেন? 2 জনই থাকি, রাতেও থাকি বা এখনো থাকি। সারাদিন তো থাকেনি আপনারা, তারপরে রাত্রেবেলা তো কজন থাকেন? রাতেও 2 জন থাকি। আচ্ছা, এই যে এখানে এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে ঘোড়ারবিটি। এটা ঘোড়ারবিটা তো অবশ্যই আমি জানি যে গাজনাবিলের মধ্যে অবস্থিত। হ্যাঁ, এই যে গাজনাবিলে যে ঘোড়ারবিটাটা অবস্থিত, এই জায়গাতে আপনি রাখেন, রাত্রেবেলায় যে আপনারা 2 জন থাকেন, আপনাদের কোনো সমস্যা হয় না? সমস্যা হয় না। এখন ঘটনা হচ্ছে যে সমস্যা যদি মনে হয় তাহলে সমস্যা, তাতে তো সমস্যা না। আপনার বাসাটা এখান থেকে কত দূরে? তাও আমার বাসাটা যাচ্ছে মেলা দূরে, মেলা ফাঁকে আর কি, 1 গ্রাম ফাঁকে। কয় কিলো রাস্তা হবে? 15-16 কিলো। 15-16 কিলো রাস্তা। আপনারা এই গ্রাম বাদ দিয়ে আরও 1 গ্রাম ফাঁকে আপনাদের বাসা, ওইখান থেকে এখানে এসে হাঁস পালন করতে খোলা বিলে। তো খোলা বিলে হাঁস পালন করতে গেলে তো অনেক সমস্যা হয়। তো সমস্যার ক্ষেত্রে আপনি যেখানে রাখছেন, যে ভিটেটা রাখছেন, এই ভিটেটা একটা তো নাম করা, এখানে কোনো ভয়ভীতি বা এরকম কিছু সমস্যা হয় না? হ্যাঁ, ভয় তো আছে। অনেক মানুষ এখানে থাকতে পারে না, তার তার অনেক ভয় আর কি, সেই কারণে থাকতে পারে না। আর আমার মনে তো আর ভয় লাভ নাই, বুঝেন নাই, সেই কারণে থাকতে হয় আমার। আপনাদের কি মনের ভিতর কোনো ভয় করে না যে আসলে এইখানে আমি আসি, কোনো সমস্যার সৃষ্টি হবে এ ধরনের কিছু? এখন মনে বিধি করে, আবার করেও তো লাভ নাই, থাকতেই হবে, ব্যবসা করতেছি, বোঝেন নাই, সেই কারণে এতটা জিনিস সেলেই থাকতে হয়। আপনি যে এইখানে হাঁসটা রাখছেন, এই জায়গা তো অন্য একটা জায়গা থাকতে পারে বা সেখানে একটা নিরিবিলি পরিবেশ থাকতে পারে, আপনি ওইখানে রাখতে পারেন, আপনি কেন এইখানে হাঁসটা নিয়ে রাখছেন? এখানে আমার পজিশনটা খুব ভালো, এখানে খোলামেলা জায়গা, তোমার চারদিকে পানি, এই জায়গা জাগো থাকে, সেই কারণে এখানে রাখছি। এই যে এখানে যে হাঁসটা রাখেন, আর কতদিন রাখতে পারবেন আপনি এখানে? এখানে তোমার একবারে পানি যাওয়া পর্যন্ত 2-3 মাস যা থাকবে এখানে থাকবে। এই ভিটে কি হয়ে যায়, ডুবে যায় নাকি পানি আসলে? ভিটের পানি ওঠে না। না। আপনি এইখানে যে হাঁসটা রাখেন, আপনার বাহিক কোনো সমস্যা বা মানুষ যে ঝামেলা করে এ ধরনের কিছু? না, এ ধরনের সমস্যা করি হারে না এই পর্যন্ত। আত্মজন আছে, সেই কারণে সমস্যা হয় না। আমি বিভিন্ন জায়গায় গেছি, কিছু কিছু জায়গায় এই সমস্যা পাইছি যে এলাকার মানুষ বা এলাকার প্রভাবশালী লোকেরা এ ধরনের সমস্যা সৃষ্টি করে, যে হাঁসের খামার ভেঙে দেয় বা ওখান থেকে ডিম বা হাঁস চায় এরা। হ্যাঁ, আপনাদের কি এ ধরনের কোনো সমস্যা হয়? না, এ ধরনের সমস্যা হয় না। তোমার 1 গ্রাম ফাঁকে, তো সেই কারণে লোকজন আসে, সেই কারণে আর সমস্যা হয় না। ফাঁকে গেলে সমস্যা হয়।
Okay. প্রিয় দর্শক, খামার ব্যবস্থাপনায় আসলে ওনারা যেভাবে থাকেন আর কি, ওনাদের যে জীবন ব্যবস্থাটা খুবই কষ্টকর। একটা মানুষ 1 গ্রাম ফাঁকে এসে খোলা বিলিয়ে হাঁসের খামার করছে, তারপরেও এখানে স্থায়ীভাবে থাকতে হয়, একটা বাড়ির মতো থাকতে হয় এবং এই খামারগুলো হাঁসগুলো দেখাশোনা করতে হয়, না হলে একটা লসের সম্মুখীন হবে এই খামারিরা। তাই তিনারা নির্দিষ্টভাবে এইখানে থেকে যান। এজন্যে ওনারা এভাবে যে ঘরটা করছে, ঘরের মধ্যে হাঁসগুলো রাখেন, ওনারা এখানে যে পরিমাণ হাঁস আছে হাঁসগুলো দেখাশোনা করে থাকেন। পাশাপাশি উনি ছাড়া ওনার সাথে আরেকটা লোক আছেন, দুইজন এই খামার দেখাশোনা করেন। তারপর আমি যে জায়গাটা অবস্থান করছি সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন, ঘোড়ার বিটা। এই ঘোড়ার বিটাতে আসলে এক সময় ছিল অনেক মানে গাছগাছালিতে ভরা ছিল বা জঙ্গল যাকে বলে তাদের, সেটা ছিল, যার ধরুন এখন মূলত এই জায়গাটাতে বেশি কিছু নেই বলে চলে বা গাছগাছালি নেই বলে চলে, অনেক কম বা কমে গেছে। আর এই জায়গাটাতে একটা যে সিস্টেম হয়েছে বা এই জায়গাটা হঠাৎ করে এক রাত্রে ঘটনা ঘটছে, এনারা আর পূর্ব থেকে জানেন। হ্যাঁ, এখন আর কি এই জায়গাতে তারপরেও ওনাদের ভয় করে না। কেন করে না? কারণ এই জায়গার সাথে তারা কিন্তু এই পরিবেশের সাথে তারা মিশে গেছেন, যার জন্য তাদেরকে ভয় করে না। আর এখানে তাদের কোনো সমস্যা হয় না বা এই এলাকার মানুষজন তাদের কোনো সমস্যা করেন না। তারপরেও একটা জিনিস না বললেই নয়, খামারিরা যখন খামার করবেন অবশ্যই তাড়াহুড়া করে খামার করবেন না। এই যে খামারিদের ভাই যারা আবদ্ধ অবস্থানে খোলা বিলে হাঁস পালন করছে, তাদের কাছে আসবেন, তাদের সাথে পরামর্শ করবেন, তাদের থেকে কথা শুনবেন, জানবেন, তারপর আপনি খামার করবেন, তাহলে আপনি লাভবান হতে পারবেন। আমরা দেখছি বিভিন্ন মানুষ আবদ্ধ অবস্থায় খামার করে এবং আপনারা খোলা অবস্থায় খামার করেন। যারা বদ্ধ মানে ঘরের মধ্যে খামার করে, তাদের মতো খামার কেন করেন না? সেটা তোমার হচ্ছে লাভ তো হয় না, লাভ সীমিত লাভ হয়, আর আমার এখানে একটু লাভ বেশি হয় আর কি, সেই কারণে। আপনাদের কেন লাভ বেশি হয়? আমার তো ঘটনা হচ্ছে চড়াই খাচ্ছে তোমার লেগে সিটি সুটা অল্প খাবার লাগে, আর ওখানে তো ঘটনা হচ্ছে ঘরের বেদি খাবার লাগে বেশি, সেই কারণে ওইখানে সীমিত লাভ হয়। যাক, আপনি এই খামার করার পূর্বে কোন পেশার সাথে জড়িত ছিলেন? আমি আগে মিস্ত্রি কাজ করতাম ফার্নিচারের। এখন আপনি খামার করছেন, এই আগের তুলনায় আল্লাহ কি এখন আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছে? হ্যাঁ, আল্লাহ দিলে পারে এখন আল্লাহ দিলে একটু ভালো। আপনি কি মনে করেন এই যে খামার ব্যবস্থাপনা, খামার করা বা যারা খামার করতেছে তাদেরকে খামার করার উৎসাহ দিতে চাচ্ছেন, না আপনার তরফ থেকে বলতে চাচ্ছেন না আসলে খামার করার কতটুকু কষ্ট বা কী পরিমাণ সমস্যা, এই ধরনের কিছু কথা আর কি দর্শক উদ্দেশ্যে কিছু বলবেন? সেটা তারা বুঝতে পারবে যে কষ্ট, সব কামাই কষ্ট আছে, আস্তে 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 বড় হওয়া যায়। সেই কারণে তো নিষেধ করি না, যে সে যদি পারে, যে জানি শুনে যে সে যদি পারে তাহলে করুক, সমস্যা কি, সে লাভবান হতে পারবে। প্রিয় দর্শক, খামারি ভাই একটা কথা বললেন যে আপনারা খামার করতে গেলে অবশ্যই বুঝে শুনে খামারটা করবেন, তাহলে আপনি লাভবান হতে পারবেন। যদি আপনি বুঝে শুনে খামারটা করেন এবং খামারে যথেষ্ট পরিশ্রম করেন এবং যথেষ্ট দেখভাল করেন, শ্রম দেন, তাহলে আপনি লাভবান হতে পারবেন এবং এখান থেকে যথেষ্ট আয়ের একটা সম্ভাবনা দেখা দেবে এই খামার থেকে। তাই খামার করার পূর্বে অবশ্যই বুঝে শুনে খামারটি করতে হবে। তো দর্শক, আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।